হ্যালো এভরিবডি, আজকে আমরা শিখব হচ্ছে ওয়ার্ড অ্যান্ড পার্টস অফ স্পিচ। ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচ এর মধ্যে পার্থক্য কোন জায়গায়? ওয়ার্ড হলো কতগুলো লেটার পাশাপাশি বসে এবং একটা অর্থ প্রকাশ করে, যেরকম বুক, পেন, ওয়ার্ক, ওয়াচ, ওয়াটার, আর অনেক শব্দ আছে। আর পার্টস অফ স্পিচ হচ্ছে এইগুলো ওয়ার্ড যখন সেন্টেন্সে ব্যবহার করা হয় তখন তার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। ওয়ার্ডের ফাংশনাল নেম হলো পার্টস অফ স্পিচ। যেরকম ওয়াটার একটা শব্দ বা ওয়ার্ড, এটার ইনবর্ন মানে হচ্ছে পানি, কিন্তু এটাকে নাউন এবং ভার্ব হিসেবে দুইভাবে ব্যবহার করা যায়। এরকম গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, তাহলে এখানে ওয়াটার হচ্ছে নাউন। আবার ওয়াটার দ্য প্লান্টস, এখানে ওয়াটার হচ্ছে ভার্ব। হ্যাঁ, তো আরো কিছু শব্দ আছে, যেরকম ওয়াচ। ওয়াচকে যদি আমরা ব্যবহার করি, ওয়াচ, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি, এখানে ওয়াচ হচ্ছে ভার্ব। আবার I have bought a watch, আমি একটা ঘড়ি কিনছি, এখানে ওয়াচ হচ্ছে নাউন। এরকম আরো শব্দ আছে, ওভার, আমরা জানি ওভার প্রিপোজিশন। এরকম the fan is moving over our head, এখানে ওভার হচ্ছে প্রিপোজিশন। যদি আবার এরকম করে বলি, the game is over, খেলা শেষ, এখানে হচ্ছে ওভার হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, তো ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচের ডিফারেন্ট হচ্ছে এই জায়গায়। ওয়ার্ড হচ্ছে লেটারগুলোর মানে পাশাপাশি বসে এবং একটা পূর্ণ অর্থ প্রকাশ করে, আর সেই ওয়ার্ডকে যখন আমরা সেন্টেন্সে ইউজ করি সেটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। এই জন্য একটা শব্দের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম মানে অর্থ প্রকাশ করে। তো আরো কতগুলো শব্দ আছে বা ওয়ার্ড আছে যেগুলোর ব্যবহার এরকম, এটা কমেন্টে জানাবেন।